প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের প্যাটার্ন অর্থাৎ প্রথম অধ্যায়ের অনুশীলনীতে আজকে থেকে আমরা চলে আসলাম। ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, প্রতিটা পৃষ্ঠায় আমরা ক্লাস নিয়েছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিক চিহ্ন দেওয়া হয়েছে। তো এটা মাল্টিপল টিক চিহ্ন বলা হয়, অর্থাৎ একাধিক উত্তর আছে এখানে। এক নম্বরে যেটা বলেছে যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, তো ম্যাজিক সংখ্যা হবে 15। এগুলো আগের পার্টে আমরা দেখেছি যে হ্যাঁ, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কিন্তু 15, 4 ক্রমের হচ্ছে 34 আর 5 ক্রমের 65। তো এটা সঠিক। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। তো এটা আমরা করেছিলাম, মাঝখানে ছোট ঘরটাতে হচ্ছে যে 5 লিখতে হয়। ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তো এখানে দেখো আমরা যদি ইয়েটা দেখে আসি, 3 ক্রমের ম্যাজিক সংখ্যা এখানে কি বলা ছিল। এখানে কোশ্চেনে যেটা বলা হয়েছে, ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। তা কিন্তু না, এখানে 1 থেকে 15 পর্যন্ত কিন্তু হ্যাঁ ছিল না। এই যে দেখো, 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো লিখতে হয়। সো এখানে আমরা দেখছি যে আমাদের উত্তর হচ্ছে যে 1 আর 2। হ্যাঁ, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এইটা ঠিক আছে। আর মাঝখানে কিন্তু 5 লিখতে হয়। সো ক নাম্বার অ্যান্সারটা এখানে রাইট, 1 এবং 2। আচ্ছা, এরপর আমরা আসি 2 নম্বর। নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য? তো এটা যদিও আসলে আহ, তোমরা ক্লাস 6-এ হয়তো বা পড়ে আসছো যে একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হতে গেলে সেই সংখ্যাটার যে অঙ্কগুলো থাকে, একটা একটা করে আমরা অঙ্ক বলি, সেই অঙ্কগুলোর যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হতে হয়। তো আমরা প্রতিটা এই সংখ্যাগুলো আগে যোগ করে দেখবো। দেখো, 52 যোগ 25, এটা আমরা একটু যোগ করে দেখি। 52 যোগ 25, তারপরে এটাকে আমরা 9 দিয়ে ভাগ করব। তো 9 দিয়ে ভাগ করলে এটা দেখো বিভাজ্য হবে না, দশমিক আসবে, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হলো না। এইভাবে চেক করতে হবে। তারপর এখানে দেখো 527 যোগ হচ্ছে 725 ইকুয়াল দিয়ে, তারপর আমরা এটাকে 9 দিয়ে ভাগ দিয়ে দেখবো, এটাও দশমিক আসছে, এটাও হলো না। তারপরে আছে 412 যোগ 412 যোগ হচ্ছে 234। তারপর এটা আমরা ভাগ 9 দিয়ে দেখবো, এটাও দশমিক আসে, এটা হয় না। তাহলে এইটা আমরা দেখি, 75 বিয়োগ 57, 75 বিয়োগ 57, 18, এটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য। সো এটা আসলে খুবই সিম্পল কোশ্চেন হয়ে গেছে। তাহলে এই ঘ নাম্বার অপশনটা আমাদের এখানে রাইট হবে। তো ওকে, আমরা পরবর্তী অঙ্কে যাই। কোন বীজগাণিতীয় রাশির শততম পদ হবে এত? তো ভালো কোশ্চেন। তো এই যে বীজগাণিতিক রাশিগুলো তো আছে, যে শততম মানে হচ্ছে কয়ের মান 100 বসাতে হবে। তো আমরা একটা একটা করে চেক করব। এখানে কয়ের মান যদি আমরা 100 বসাই, তাহলে 99 গুণন 100, 99 গুণন 100 যোগ 1, এটা ইকুয়াল দিয়ে যোগ 1। তো এই সংখ্যাটা আসতে হবে, এটা না আসলে হবে না। তারপর এইখানে কয়ের মান যদি আমরা 100 বসাই, তাহলে 99 গুণন 100, তারপরে বিয়োগ 1। তো 9800, এটা হচ্ছে না। এইটা আমরা দেখি, এখানে কয় স্কোয়ার আছে, তাহলে কয়ের মান হচ্ছে 100, 100 স্কোয়ার করলে 100 গুণন 100, তারপর এটা থেকে এর সাথে 1 যোগ দেবো। এটাও হলো না। এখন আমাদের এইটা লাস্ট চান্স। তো এটাও হচ্ছে যে কয়ের মান যদি 100 বসাও, তাহলে 100 গুণন 100 করলে 10,000, এইটা থেকে আমরা -1, হ্যাঁ 4টা 9 আসছে। তাহলে এখানে আমাদের ঘ নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। এইভাবে এই জিনিসগুলো করতে হবে। তারপর 4 নম্বর, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তো আমরা কিন্তু একটু আগের পার্টে দেখিয়েছি যে যতটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল বা সমষ্টি চাবে তার উপর স্কোয়ার দিতে হয়। যেমন যদি বলে 8টা বিজোড় সংখ্যার সমষ্টি, তাহলে 8 স্কোয়ার, 9টা 9 স্কোয়ার, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা, অর্থাৎ ক স্কোয়ার। তো এরপর আমরা 5 নাম্বার যাই।
1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এটা কিন্তু তোমাদের বইয়েও রয়েছে, আমরা আলোচনা করেছি যে 35টা সংখ্যাকে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে লিখতে পারি। হ্যাঁ, এই যে এইখানে আমরা কিন্তু এটা পড়ে আসছি আগের পার্টগুলোতে। এই যে দেখো, এখানে এই যে এইভাবে লেখাকে বলে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে লেখা। এই যে 1 থেকে 100 পর্যন্ত এরকম 35টা সংখ্যাকে লেখা যায়। এটা আসলে মুখস্থ রাখতে হবে। তো এখানে আমাদের গ নম্বরটা রাইট। নিচের উদ্দীপকের আলোকে 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলেছে যে এটা একটা ম্যাজিক বর্গ। তো এখানে দেখো 6 নম্বরে বলেছে এই যে ক যেটা লেখা আছে, এই কয়ের জায়গায় আসলে কত বসবে, হ্যাঁ সেইটা এখানে প্রশ্ন করা হয়েছে। তো এটা দেখি আমরা, এই কোনাকুনি গুলো যদি যোগ করি তাহলে 9 আর 4 13, 14 15 5 হাতে 1, 1 আর 1 2 3 4। তাহলে এটা কি হবে? হ্যাঁ, আমরা এই কোণাটা যোগ করি, 9 10 11 12 13, 14 15 15 5 হাতে 1, 1 আর 1 2 3 4 45। তো এটা যে ক্রমেরই ম্যাজিক বর্গ হোক না কেন, আমরা যখন এই দিকটা দেখলাম 45, এই দিকটাও যোগ করে দেখো, 7 6 13, 14 15 15 5 হাতে 1, এদিকেও 45। তারপরে এইদিকেও দেখো, 8 6 14 আর 15 5 হাতে 1, 1 আর 2 3, হ্যাঁ এদিকেও 45। তখনই আমরা বুঝবো যে এই দিকটাও 45 হতে হবে, বা এই দিকটাও 45 হতে হবে, এই দিকেও 45 হতে হবে, যে কোনো একদিকে ভাবলেই হবে। তো এটা আমরা জানি না, তো এইটা আর এটা আগে যোগ করে নিই। ধরো 19 আর 11 যোগ করলে 9 আর 1 10 শূন্য, হাতে 1, 1 আর 1 2 আর 1 3, তাহলে 45 হতে গেলে 45 থেকে আমরা 30 বিয়োগ দেবো, 5 15। তুমি যদি এই দিক থেকেও চেক করো তাহলে এই দুটো আগে যোগ করে নাও। তাহলে 16 আর 14 যোগ করে হচ্ছে 6 4 10 শূন্য, হাতে 1 1 30। তাহলে 45 হতে গেলে এখানে ঠিক 15 লাগে, সো যেদিক থেকে দেখো না কেন 15 লাগে। ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ওই যে আমরা চতুর্পাশে যোগ করে যেটা পেলাম 45, সেটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। এরপর লাস্ট কোয়েশ্চেন, 8 নম্বর। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম তিনটি, তো প্রথম তিনটি বিজোড় সংখ্যার যোগফল দেখো 1 যোগ 3 যোগ 5। তো 5 3 8, 8 আর 1 9। এখন বলেছে এটা পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, 9 এর বর্গমূল করলে যেহেতু এটা পুরোপুরি মিলে যায়, তাহলে এটাকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা, এটা রাইট। বিজোড় সংখ্যা, হ্যাঁ 9 বিজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কেননা মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে ওই সংখ্যা নিজে। কিন্তু 9 কে দেখো হচ্ছে যে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আবার 9 দিয়েও ভাগ করা যায়। মানে তিনটা বা তার বেশি গুণনীয়ক হলে সেটা যৌগিক সংখ্যা হয়ে যায়। সো এটা ভুল অ্যান্সার। তাহলে 1 আর 2 অর্থাৎ ক নাম্বার যে অ্যান্সারটা ছিল এটাই রাইট। তো এই পরবর্তী পার্ট থেকে আমরা আসলে অঙ্কে ঢুকে যাব। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।